সো অমর্ত্য, আজকে নেভারমাইন্ডের প্রিমিয়ার এবং তোমার চরিত্র জুড এবং তোমার যে ধরনের তুমি চলাফেরা করো জুড অনেকটা সেই রকমের, কেমন মনে হচ্ছে বলো? নার্ভাস লাগছে, এক্সাইটেড লাগছে। জুড এমন একজন চরিত্র যাকে আমি আমার অন্তর থেকে টেনে বের করে নেভার মাইন্ডের স্ক্রিপ্টে নিয়ে এসেছি। জুডের কিছু কিছু জিনিস আমার সাথে ওভারল্যাপ করে, আবার কিছু কিছু জিনিস একদম আলাদা যেটা স্ক্রিপ্ট থেকে বেরিয়ে এসছে। আমার মনে হয় এই ছবিটা এমন একটা ছবি যেটা এখনকার আধুনিক দর্শকের জন্য বানানো, বাংলার দর্শকের জন্য বানানো। তো সিনেমা হলে গিয়ে দেখার মতো একটা ছবি। প্লিজ সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন। এখানে এই সিনেমার অন্যতম প্রাণ হচ্ছে গান, যার নেপথ্যে আছে রূপম ইসলাম দ্য রক। তুমিও প্রথম থেকেই গান গাও, এখানে গান কতটা তোমার চরিত্রটাকে ফোটাতে সাহায্য করেছে? ভীষণভাবে, মানে আমার চরিত্রের সোল হচ্ছে তার মৌলিক গান, তার নিজের লেখে বাংলা রক। সো রূপম এবং ফসিলসের যারা ফ্যান্স, যারা জয় রক বলে কনসার্টে গিয়ে, এই ছবির গানগুলো তাদের জন্য, তাদের ভালো লাগবে। বাংলা ছবিতে বহুদিন আমার মনে হয়, অনেক হাম্বলি বলছি, যে বহুদিন এরকম গান শোনা যায়নি। রূপমদা সত্যি ম্যাজিক ক্রিয়েট করেছে। এবং আমার চরিত্রের প্রাণ হচ্ছে রূপমদার গান। তো ডেফিনেটলি এখানে ঋতুদির অপোজিটে তুমি তুমি আর ঋতুদি এখানে মেন লিড। তো ঋতুদি এখানে আবার প্রডিউসার, তো কতটা চাপ লাগছিল নাকি চাপ ফ্রি ছিল? চাপ ফ্রি ছিলাম। মানে দেখো, ঋতুদি এমন একজন পার্সোনালিটি যে খুব অনায়াসে লোকেদের সাথে রিলেশনশিপ, মানে খুব অনায়াসে চার্ম করে দেয় লোকেদেরকে। তো ঋতুদি খুব সহজ করে দিয়েছিল ওনার সাথে কাজ করার প্রসেসটা। আমার কখনো ভয় লাগেনি বা ইন্টিমিডেটেড লাগেনি যে আমি এটা করতে পারবো না, আমার করা উচিত হবে কি না। আমার মনে হয় একজন অভিনেতা হিসেবে নিজের জায়গাটা ছিল আমার ভাবনাগুলোকে সামনে নিয়ে আসবার। তোমার মা, মানে আমাদের সকলের প্রিয় চৈতি ঘোষালদি, এটা ডেবিউ ফিল্ম। মা পরিচালক হিসাবে কতটা করা? পরিচালক হিসেবে করা ভালোই, কারণ উনি একদম এক্স্যাক্টলি জানেন যে ওনার কি চাই। এবং প্রেপ ওয়ার্ক, মানে চৈতি ডিরেক্টর সম্রাট, মিতালি যারা স্ক্রিপ্ট লিখেছে, আমিও এটা ডিরেক্টোরিয়াল টিমের পার্ট ছিলাম, এবং বাকি যারা সবাই ছিল, গোপীদা, সৌমেনদা, অনেক দিন ধরে একটা খুব ইন্টেন্সলি তৈরি করা হয়েছে। তাই জন্যই আজকে লোকেরা বেরিয়ে এসে বলছে প্রিমিয়ারে যে এই ছবিটা দেখে মনে হচ্ছে যে এটা জাতীয় মানের ছবি। যে কোনো, মানে এটা হিন্দি ভাষাতেও হতে পারতো, এটা লুক অ্যান্ড ফিল এত মডার্ন আর নিউ। তো আমার মনে হয় যে ডিরেক্টর জানতেন এক্স্যাক্টলি কী তার চাই, এবং একটা মডার্ন ছবিকে আনবার চেষ্টা করা হয়েছে। কালকে এই সিনেমার অফিসিয়াল রিলিজ, যারা দর্শক, যারা দেখতে আসবে, তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও? আমি খালি এইটাই বলতে চাই যে এই ছবিটা নেভারমাইন্ড এখনকার আধুনিক